এই মাসেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি মুআজিজা মেরাজ এই মাসে হয়েছিল এবং এই মেরাজের তারিখ নিয়ে মুআররিখিনদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কোন সনে হয়েছে এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলছেন হিজরতের আগের বছর হয়েছে, কেউ বলছেন হিজরতের কয়েক বছর আগে হয়েছে। তারিখটা নিয়েও ইখতিলাফ রয়েছে। প্রসিদ্ধ একটি তারিখ রয়েছে 27শে রজবের রাতে নবীজির মেরাজ হয়েছে। বাকি সহি কোনো দলিলের দ্বারা এই তারিখটি প্রমাণিত নয়। প্রসিদ্ধি রয়েছে এই কথা। আসলে দিন তারিখ আগে লিখে রাখা হতো না, এগুলোর তেমন গুরুত্ব তৎকালীন যুগে ছিল না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের বিষয়েও এরকম ইখতিলাফ রয়েছে নবীজির জন্ম তারিখ নিয়ে। বর্তমান সময়ে জন্ম নিবন্ধনের গুরুত্বের কারণে বা বিভিন্ন কারণে আপনার জন্ম তারিখ, মৃত্যু তারিখ, জন্ম সনদ, মৃত্যু সনদ প্রয়োজন হয়। রাষ্ট্রীয় কারণে নাগরিক সনদ এগুলোর প্রয়োজন হয়। তৎকালীন যুগে এগুলোর তেমন গুরুত্ব ছিল না। যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে হয়েছিল এটা সত্য। মেরাজের ক্ষেত্রে দুইটা অংশ, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা বলা হয় রাত্রিকালীন সফর, সাইরুল লাইল, রাতের ভ্রমণ, রাতের সফর, এটাকে বলা হয় ইসরা। আরেকটা হলো মেরাজ। মেরাজ হলো ঊর্ধ্বগমন, সিঁড়ি দিয়া, এটা হলো মেরাজ। ইসরার কথা তো পবিত্র কোরআনে সরাসরি রয়েছে। মেরাজের কথা হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে। প্রায় 20 জনের অধিক, 25-26 জন সাহাবী থেকে এই মেরাজের ঘটনার কথা হাদিসের মধ্যে বর্ণনা আসছে। পবিত্র কোরআন মাজিদের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইসরার কথা বলেছেন এবং সূরা নজমের মধ্যেও এই মেরাজ সম্পর্কে আলোচনা রয়েছে। মেরাজের সফরের ঘটনা রয়েছে, সেখানে উল্লেখ রয়েছে 6টা আয়াত, 13 থেকে 18 নম্বর পর্যন্ত এই আয়াতগুলোতে। ইসরা বলা হয় রাতের সফর। মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই সফর হয়েছে নবীজির, এটাকে বলা হয় ইসরা। এবং মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, আল্লাহ তাআলার পর্যন্ত যেই ভ্রমণ হয়েছে এটাকে বলা হয় মেরাজ। এই মেরাজের এই ওয়াকিয়া, নবীজির এই মুআজিজা, এর মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এবং এই মেরাজ, এই ইসরা, এর মধ্যে আমাদের সবক রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনাটা ফজরের নামাজের পরে সাহাবীদের সামনে বললেন যে আজকে রাত্রে এরকম এরকম আমার হয়েছে। এক রাতের অল্প সময়ে আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। এখান থেকে আমাকে 2 জন ফেরেশতা আইসা উঠাইয়া আমাকে হাতিমে কাবার ভিতরে, সেখানে কাবার যে চত্বর সেখানে নিয়ে যান। সেখান থেকে আমাকে জমজম কূপের কাছে নিয়ে যান। জমজম কূপের সেখানে নেওয়ার পরে আমার সিনা চাক করেন, বক্ষ বিতরণ করেন। সেখান থেকে আমাকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যান। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে অনেক ওয়াকিয়া। তারপরে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের নিয়ে নামাজ পড়েন 2 রাকাত। সেখান থেকে সপ্তম আকাশে যান। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখান, জাহান্নাম দেখান।
অনেক নিদর্শনগুলো দেখান, বিভিন্ন পাপী যারা তাদের শাস্তি কী ধরনের হবে এইগুলো নবীজিকে দেখান, জান্নাতের নাজ নেয়ামত কেমন হবে এইগুলো নবীজিকে দেখান। এই সবগুলোর বিবরণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের পরে সাহাবায়ে কেরামের সামনে বললেন এবং এই কথাটা যখন কাফেরদের পর্যন্ত চলে গেল, তখন কাফেররা উপহাস, ঠাট্টা, বিদ্রূপ এবং যে যেমনে পারছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে এত দূরের রাস্তা কিভাবে সম্ভব, একটা মানুষ মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবে, জেরুজালেম, এটা কি সম্ভব নাকি? যেখানে ট্রেন নাই, রেলগাড়ি নাই, বাস নাই, পায়ে হেঁটে যাওয়ান লাগে অথবা খচ্চরে চড়ে যাওয়ান লাগে, ঘোড়ায় চড়ে যাওয়া লাগে, তো এটা তো এক রাতের সফর না। ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। তারা তো এমনিই নবীকে মানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে কথা বলে। তারা চলে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলল, এমন ধরনের কথা যদি কেউ বলে রাতের অল্প সময়ে সে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, সেখান থেকে আবার একবারে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গেছে, এটা কি বিশ্বাস করো আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই যে কথাটা এটা কে বলেছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন। কাফেররা বলল যে এটা তোমার বন্ধু মুহাম্মদ বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকে তাইলে আমি বিশ্বাস করি, তাইলে আমি বিশ্বাস। তারা তো বড় আশা নিয়ে গেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরাই ফেলাইবে, যে এই ধরনের অবাস্তব কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিশ্বাস করবে না, তাদের ধারণা ছিল এরকম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি নবীজির দ্বারা হয় তাহলে এটা সম্ভব, এটা নবীজির মুআজিজা। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজ করতে পারল না। তারা চলে আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বলল, আচ্ছা ঠিক আছে মুহাম্মদ, তুমি যে দাবি করো মসজিদ আকসা থেকে আকসায় গেছো, সেখান থেকে একবারে উর্দু আকাশে গেছো, আমাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও, তাইলে আমরা বুঝবো যে তুমি গেছো। কি প্রশ্ন? তাহলে মসজিদে আকসায় যে গেছো, মসজিদে আকসার সিঁড়ি কয়টা বলো, মসজিদে আকসার দরজা কয়টা বলো, মসজিদে আকসার জানালা কয়টা বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগুলো গণছিলেন সেখানে যাওয়ার পরে, আর এগুলো গণার জন্য তো যান নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন যে এখন এই উত্তর যদি দিতে না পারে তাইলে তো কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলবে? মিথ্যাবাদী বলবে, মিথ্যুক বলবে। নবীজি পেরেশান হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাসতি ফাতাফিকতু উখবিরহুম আন আয়াতিহি ওয়া আনা আনফু। আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্রটা তুলে ধরলেন, আমি দেখে দেখে তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম। এরপরও তাদের কপালে ঈমান নসিব হয় নাই। ঈমান বড় দামি সম্পদ, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দিয়ে থাকেন। এবার তারা বলা বলি শুরু করলো, এটা তো জাদু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো না যে জাদুকর, সাহের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে তো পাগল, লামাজনুন। নবীজিকে পাগল বলতো, জাদুকর বলতো। এইভাবে বিভিন্নভাবে তাদের একটা মুখস্থ ডায়লগে ছিল এটা, যে কোনো বিষয় যখন আর নবীজির সাথে পারতো না তখন বলতো যে জাদু করছে, নবীজি জাদুকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের ঘটনা, এটা স্বপ্ন যুগে হয়েছে এরকম না, এবং এটা কাল্পনিক ঘটনা না, এবং এটা যে স্বপ্নে দেখছেন নবীজি এই ঘটনা এরকমও না। এইটা ফিল ইয়াকজা, বাস্তবে সশরীরে নবীজির জাগ্রত অবস্থায়
এই মেরাজ হয়েছে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটাই আমাদেরকে মানতে হবে। আমাদের জ্ঞানের কমতির কারণে, স্বল্পতার কারণে আমাদের বুঝে নাও আসতে পারে যে একটা লোক ওপরে ওঠে কেমনে। বিশেষ করে তৎকালীন সময়, যেই যুগে কোনো এরোপ্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না, রকেট ছিল না, ওই যুগে উপরে ওঠার মতো তো চিন্তাও মানুষের ছিল না। এখন অবশ্যই এটা বিশ্বাস করার পর্যায়ে মানুষের এই দেমাগ যে রকেট কত হাজার মাইল উপরে উঠে যায় মুহূর্তের মধ্যে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা বাস্তবে হয়েছে, সশরীরে হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে যেখানে এই কথা বলছেন, ইসরার ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, সেখানে প্রথমে যেই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন সুবহানা শব্দ। সুবহানা শব্দের অর্থ হইল পুত পবিত্র। আল্লাহ তাআলা পুত পবিত্র। কিসের থেকে পুত পবিত্র? কিসের থেকে আল্লাহ তাআলা পাক পবিত্র? সমস্ত দুর্বলতা, অক্ষমতা, সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক পবিত্র। আল্লাহ তাআলার মধ্যে কি কোনো ধরনের দুর্বলতা আছে? পারে না, পারবে না, সম্ভব না, এই ধরনের কোনো লফজ আল্লাহর শানে আছে? আল্লাহ আয়াতের শুরুতেই কথা বলে দিলেন, কারণ এই ঘটনা বিশ্বাস করবে না বহু মানুষ আছে। কাফেররা তো বিশ্বাস করবে না, অনেকের মনে সন্দেহ সংশয় জাগতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই কথা পরিষ্কার বলে দিলেন, সুবহানা, আল্লাহ তাআলা সব দুর্বলতা থেকে পবিত্র। ঊর্ধ্ব আকাশে আল্লাহর হাবিবকে নেওয়ার যেই দুর্বলতা, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা পুত পবিত্র। দুর্বলতা নাই, অক্ষমতা নাই। আল্লাযী আসরা, ইসরা করিয়েছেন, রাতের ভ্রমণ। ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। দুইজন ফেরেশতা আসছেন, নবীজিকে, জিবরাইল আমিন আসছেন, ফেরেশতা এসে এখানে নবীজিকে জাগ্রত করে জমজম কূপের পারে সেখানে নিয়ে গেছেন। সেখানে নবীজির সিনা চাক করা হয়েছে, বক্ষ বিদরণ। বাংলায় কি বলে? সিনা চাক, বক্ষ বিদরণ। আর শক্তে সদর, আরবি ভাষায় বলে শক্কুস সদর, আর ফার্সি ভাষায় বলে সিনা চাক। মানে এই ওপেন হার্ট সার্জারি, যেটা আমরা এখন চিকিৎসা শাস্ত্রের পরিভাষা, ওপেন হার্ট সার্জারি করে না, মানুষের হার্টের সার্জারি হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুক, এটাকে ফেরে নবীজির কলবকে বের করে জমজমের পানি দিয়া ধুইয়া এরপরে আবার এটাকে আপন জায়গায় ফিট করে দিয়েছেন। এমনটা কেন করেছিলেন? হাদিস বিশারদগণ বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জগতের মানব, উনি ঊর্ধ্ব আকাশে যাবেন। সেখানে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে, আল্লাহ রসুলের মধ্যে যেই যোগ্যতাগুলো দরকার, এই যোগ্যতাগুলো বক্ষ বিতরণ করার মাধ্যমে তৈরি করে দেওয়া হয়েছে। ঊর্ধ্ব আকাশে কঠিন শীতল স্তর আছে, বিজ্ঞানীদের আবিষ্কার, যে এমন শীতল যে সেখানে কোনো প্রাণী বেঁচে থাকার না। কঠিন গরমের স্তর, যে এত গরম সেখানে বাঁচার মতো কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। এরকমভাবে বিভিন্ন স্তর পাড়ি দিয়ে ঊর্ধ্ব আকাশে যেতে হয়। ভাসমান স্তর, যে বেঁচে থাকে, এদিকেও যায় না সেদিকেও যায় না, না উপরে যাবে না নিচে নামবে। তো এইগুলো পাড়ি দিয়ে যে যাওয়ার জন্য যেই যোগ্যতা, সালাহিয়ত দরকার, এবং আত্মিকভাবে যেই সাহস দরকার, যেই ধরনের মানসিকতা দরকার, এই সবগুলো বক্ষ বিতরণ করার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে করে যোগ্য করা হয়েছে। এবং এরকম বক্ষ বিতরণের ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালেও হয়েছে। শিশুকালে, শৈশবকালে, হাদিস শরীফের মধ্যে আসছে, বাচ্চারা খেলাধুলা করে, নবীজি তো খেলাধুলা করতেন না, তো পাশে দাঁড়িয়ে আছেন, দুধ ভাইয়ের সাথে গেছেন, তো সেখানে এরকম ফেরেশতারা আইসা এই ঘটনা আবার এই সিনাচাক করছেন, বক্ষ বিতরণ করছেন। শিশুকালে বক্ষ বিতরণ করার মাধ্যমে, সিনাচাকের মাধ্যমে শৈশবকালীন, শিশুকালীন যেই ধরনের বদ অভ্যাস, বাজে কথা, মন্দ কথা, অথবা শিশুকালে যেই ভুল ত্রুটি মানুষ করে থাকে, এই সব কিছু থেকে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বক্ষ বিতরণ করার মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন। যার কারণে শৈশবকালে, কৈশোরকালে
শিশুকালেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন কোনো বিষয় প্রকাশ পায় নাই যেটা মানুষে আইব মনে করবে, যেটা মানুষ দোষ বলতে পারে, যেটাকে মানুষ ভুল বলতে পারে। শৈশবকালকে আল্লাহ এইভাবে হেফাজত করছে। যৌবনকালেও এরকম সিনাচাক করা হয়েছে। যৌবনকালীন সব ধরনের অপরাধ এইগুলো থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আসছে, চ্যালেঞ্জ করেছেন যে তোমাদের আমার রসুল, এটা তো তোমাদের মধ্যেই তার হায়াত, তার জীবনটা তো তোমাদের সামনে, তোমাদের সামনে তার জীবনে কি এমন দাগ আছে দেখাও দেখি। আল্লাহ তাআলা নবীজির জীবন নিয়ে চ্যালেঞ্জ করেছে। এইভাবে করে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেগরানি করে পুরো জীবন মাহফুজ রেখেছেন। যাই হোক, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উর্দু আকাশে গেছেন, মেরাজ গেছেন। সেখান থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া এনেছেন। 50 ওয়াক্ত দিয়েছিল। কত ওয়াক্ত দিয়েছিল বলেন? 50। লম্বা ঘটনা। শুধু এই ঘটনা বললে জুমার দিন 2-3টা লাগবে, 2-3 জুমা সাজায়া সুন্দর করে বললেই। 50 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করা হয়েছে। কত ওয়াক্ত করা হয়েছে? সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ। 5 ওয়াক্ত দেওয়ার পরে আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বইলা দিয়েছেন, হে মুহাম্মদ, লা তাবদিলা লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। 50 ওয়াক্ত বলেছি, 50 ওয়াক্তই, বাকি কমিয়ে দিলাম, 5 ওয়াক্ত করে দিলাম। তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়ে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এই হলো মেরাজের শিক্ষা। তো মেরাজের আলোচনা খুব ভালো লাগে, কিন্তু শিক্ষাটা তো আমাদের মধ্যে নাই। আমি আরেক জুমায় বলছি, এখন তো অনেক মানুষ ফজরে, তো এই মানুষগুলো কোথায় ছিল বলেন? ছিল না? এই মানুষগুলো তো ছিল, তো কে আসে নাই? মসজিদে আসে নাই। কি মসজিদে আসার দরকার ছিল কিনা? পুরুষেরা নামাজ পড়বে কোথায়? মসজিদে। এবং শরীয়তের এই আমলটা একটু খেয়াল করেন যে আল্লাহ তাআলা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। অন্য সব আমল তো ওহির মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে নবীজিকে জানানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। আতিমুল হজ্জা ওয়াল উমরা, উমরা হজ এগুলো ফরজ করা হয়েছে ওই ওহির মাধ্যমে, কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তের সবচেয়ে বড় ইবাদত আমল নামাজ, এটা ওহির মাধ্যমে বার্তা প্রেরক করে যে ফরজ করছেন এমন না, সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এটা হাদিয়া দিয়েছেন, সরাসরি হাদিয়া দিয়েছেন। এই জন্য এই নামাজ পড়াটাই হলো মেরাজের শিক্ষা। নামাজ পড়বো তো ইনশাল্লাহ। নামাজ নিজেরা পড়বো, আহলে ইয়াল যারা আছে, পরিবার পরিজন, সবাই যেন নামাজ পড়ে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে তখনও যেই কথাটা বইলা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই কথাটাও বলেছেন আসসালাত আসসালাত। এবং সূরা বাকারার শেষ 3 আয়াত এই মেরাজ থেকে হাদিয়া এনেছেন। কুফুর শিরিক থেকে বাঁচার কথা বলেছেন। এই জন্য আমাদের আকায়েদকে দুরুস্ত করব, মেরাজের শিক্ষা ধারণ করব। এবং মেরাজ উপলক্ষে যেমন একটা যে 27 তারিখের রাতে তো মেরাজ হইতে পারে, প্রসিদ্ধ এটা একটা কথা, তারিখ। এই রাতে অনেকে খুব আমল করে। শরীয়তে মুতাহারার মধ্যে মেরাজকে কেন্দ্র করে রোজা রাখা অথবা এই রাতে আমল করার কোনো হাদিস আমরা যতটুকু পড়েছি পাই নাই। বড় বড় ওলামায়ে কেরাম যারা বিজ্ঞ, তাদের লেকচারেও যা শুনেছি, তারাও এই রাতে আমল পেয়েছেন, এই ধরনের কোনো কথা বলেন নাই। এরপরেও অনেকে বাড়াবাড়ি করে যে এই রাতে খুব এই করতে হবে, সেই করতে হবে, অনুষ্ঠান করতে হবে। এইগুলো সবগুলো মনমতো কথা এবং বেদাত, এগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাকি দৈনন্দিন এক রাতে খালি আমল করবো আর বাকি রাত কোনো খবর নাই, এটা তো ইসলামের শিক্ষা না। সব সময় আমরা আমল করব। সব সময় রোজা রাখলে যেই সব, ওই সময় রোজা রাখেন সেই সব পাবেন। সব সময় নামাজ পড়লে যেই সব, রাত্রে জাগ্রত থেকে নামাজ পড়ার কথা তো প্রতিদিনের কথাই আসছে, প্রতি রাতেই নামাজ পড়ার কথা আসছে, ওই রাতেও আমরা এমনটাই আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন।